আলাইকুম। আজ আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর গণিতের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেখাবো। তো এখানে দেওয়া আছে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে। এই জিনিসটা একটা টেকনিকে তোমরা মনে রাখতে পারো। যারা গান করে তাদের আমরা বলি গায়ক, তাহলে যে ভাগ করে তাকে আমরা কি বলবো? ভাজক। তো যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় মানে যে ভাগ করে, তাহলে যে ভাগ করে সে হচ্ছে ভাজক। আমি ভাজকের টিক চিহ্ন দিয়ে রেখেছি। 2 নম্বরে দেখো 4 গুণ প্রথম বন্ধনী 6 যোগ ক প্রথম বন্ধনী ক্লোজ করা হলো সমান 28। বাক্যটিতে ক এর মান কত? এটা আমি করে দেখাচ্ছি। 4 গুণ 6 যোগ ক সমান 28। এ ধরনের অঙ্কে তুমি খেয়াল রাখবে যে মানটা বের করতে বলবে সেটি ছাড়া বাকি সবগুলো সংখ্যা আমরা পরবর্তী পাশে বা বিপরীত পাশে নিয়ে যাব। তো এখানে 28, 4 এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। যদি আমরা বিপরীত পাশে নিয়ে যাই, গুণ থাকলে সেটা হয়ে যাবে ভাগ, ভাগ থাকলে হতো গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে 28কে 4 দিয়ে ভাগ করে আমি পেয়েছি 7। এরপরে দেখো আর বাকি রইল কি? 6। 6 এখানে কি অবস্থায় আছে? যোগ। যদি 6 এ পাশে চলে যায় হয়ে যাবে বিয়োগ, সমান 7 থেকে 6 গেলে 1, আমরা পেয়েছি 1। দেখো 1। এখন এখানে দেখি 1 আছে কিনা। হ্যাঁ 1 আছে, উত্তর 1। এরপর 3 নম্বরে বলা হয়েছে 18 এর গুণনীয়ক কয়টি? আমি একটু তোমাদের গুণনীয়ক লিখেই দেখাই, তাহলে বুঝতে পারবে। 18 এর গুণনীয়ক। গুণনীয়কের ক্ষেত্রে সবসময় খেয়াল করবে গুণনীয়ক হচ্ছে যে সংখ্যার গুণনীয়ক আমাদেরকে বের করতে বলা হবে, তো ওই সংখ্যার গুণনীয়কগুলো হলো সেই সংখ্যাগুলো যেগুলো দিয়ে উক্ত সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় বা নিঃশেষে ভাগ করা যায়। নিঃশেষে বিভাজ্য বলতে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এখন আমাদের 18 এর গুণনীয়ক বের করতে হবে। তো 18কে কোন কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় তা আমরা বের করব। 18কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, কোনো ভাগশেষ থাকবে না। 18কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, কোনো ভাগশেষ থাকবে না। 3 দিয়ে করতে পারবো, 3 6 18। 4 দিয়ে পারবো না, 5 দিয়ে পারবো না, 6 দিয়ে পারবো, 7 8 দিয়ে পারবো না, 9 দিয়ে পারবো, আবার 18কে 18 নিজে ভাগ করতে পারবে। একটু খেয়াল করলে তোমরা দেখবা গুণনীয়ক শুরু হয় 1 থেকে এবং গুণনীয়ক শেষ হয় সে সংখ্যা নিজেই। তার মানে গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট, গুণনীয়ক আনলিমিটেড নয়। গুণিতক হচ্ছে আনলিমিটেড, কিন্তু গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট। গুণনীয়ক অলওয়েজ শুরু হবে 1 থেকে এবং শেষ হবে সে নিজেই। তাহলে 1 থেকে শুরু হলো, 18তে শেষ হলো। তার মানে এই সংখ্যাগুলো দিয়ে আমরা 18কে নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তাই এই সংখ্যাগুলো 18 এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক আমরা 18 এর কয়টা পেলাম? 1 2 3 4 5 6। দেখি এখানে 6 দিয়েছে কিনা। দিয়েছে, তাহলে 6 উত্তর। এরপর 4 নম্বর প্রশ্নে দেখো 8 0 4 ও 12 সংখ্যা চারটির গড় কত? গড় নির্ণয়ের নিয়ম নিশ্চয়ই তোমরা জানো। যতগুলো সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলোকে আমরা যোগ করব এবং যোগকে ঠিক যতটা সংখ্যা যোগ করা হয়েছে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করব। আচ্ছা আমি একটু লিখেই দেখাই তোমাদের সংখ্যা কি কি আমাদের। 8 যোগ 0 যোগ 4 যোগ 12, আমরা যোগ করে ফেলি। 8 আর 4 যোগ করলে হয় 12। এই যে লিখলাম আমি সংখ্যাগুলো। 8 আর 4 যোগ করলে হয় 12, 12-র সাথে 12 যোগ করলে হয় 24। এবার দেখো এখানে সংখ্যা কয়টি ছিল? 1টি 2টি 3টি 4টি। তার মানে এবার 4 দিয়ে আমি ভাগ করব। কাটাকাটি করলে হয় 4 6 24। তার মানে গড় হচ্ছে 6। দেখি 6 আছে কিনা। আছে, 6 হচ্ছে উত্তর। এরপর 5 নম্বরে আমাদের একটা ভাগ দেওয়া আছে, একটা অপ্রকৃত ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ। আমি আগে একটু লিখি, এটা কি ছিল? সাত ভাগের 12
7/12/4 আমাদের বের করতে হবে 7/12/4। একটা জিনিস সবসময় খেয়াল করবে, যখন পূর্ণ সংখ্যা দেওয়া থাকবে সেটি অলওয়েজ লব আকারে থাকবে, তার মানে এর নিচে একটা 1 আমরা কল্পনা করব। তাহলে এখানে দেখো 7/12, এখানে 4 পূর্ণ সংখ্যা, এর আগেরটা হচ্ছে ভগ্নাংশ, তাই আমরা এখানে দেখো 4 যেহেতু পূর্ণ সংখ্যা তাই এটা সব সময় লব আকারে থাকবে, আর নিচে একটা 1 আমরা ধরে নেব। এখন এই ভাগ অবস্থায় আমরা কিছু করতে পারবো না, এটাকে আমাদের গুণে নিয়ে যেতে হবে। গুণে যদি আমরা নিয়ে যাই, গুণ চিহ্ন এখানে দিলে ভগ্নাংশটা উল্টে যাবে, হর লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে। ব্যাস, এবার আমরা করতে পারবো। পাশাপাশি কাটাকাটি করলে হয় 3×4=12, তাহলে আমরা পেলাম 7/3। দেখতে পাচ্ছ 7/3 পেয়েছি। এবার আমরা প্রশ্নে যাই, দেখো 7/3 আছে কিনা, আছে, ক নাম্বার উত্তর। এরপরের প্রশ্নে বলা হয়েছে 250 টাকার 90% সমান কত টাকা? 250 টাকার 90%, আমি একটু এদিকে লিখি কি বলা হয়েছে। 250 এখানে দেখো এই যে টাকার সাথে একটা র আছে, এই রটাকে আমরা এর ধরব, এর মানে হচ্ছে গুণ, তাহলে 250-এর এর 90%। এবার এটাকে আমরা 250 গুণ 90% মানে হচ্ছে 100/90, ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করব, উপর নিচে আমরা কাটাকাটি করতে পারবো। এখানে দেখো 250 এবং 100, 5 দিয়ে আমরা ছোট সংখ্যা থেকে শুরু করি হিসাবে সুবিধার্থে। 5 দিয়ে কাটলে এখানে হয় 20, আর এখানে হয় 5 দিয়ে কাটলে 50, আবার এটাতে কাটলে হয় 10 দিয়ে কাটলে এখানে 2, এখানে 10 দিয়ে কাটলে 5, আবার 2 দিয়ে 90-কে কাটলে হয় 45। তো দেখো, তাহলে আমরা পেলাম 45 গুণ 5 সমান 225। দেখি আমাদের 225 আছে কিনা, এই যে 225 উত্তর। 7 নম্বরে বলা হয়েছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। এটা তোমরা জ্যামিতি চ্যাপ্টারে পেয়ে যাবে, আমি যখন জ্যামিতি নিয়ে আলোচনা করব তখন এটা ডিটেল তোমাদের বলবো। তারপর এটাও 1 হেক্টর সমান কত? 1 হেক্টর সমান কত? 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার, এটা পরিমাপের চ্যাপ্টারে আছে। তারপরে 9 নম্বরে বলা হয়েছে নিচের কোন সালটি অধিবর্ষ? অধিবর্ষ মানে সে বছর ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে, ফেব্রুয়ারি এমনিতে সাধারণত হয় 28 দিনে, যে বছরটাতে ফেব্রুয়ারি 29 দিনে হয় সে বছরে হয় অধিবর্ষ। সে বছর 365 দিনের পরিবর্তে 366 দিন হয়, এবং সেটা প্রতি 4 বছর পর পর হয়। তাহলে 2020 সাল ছিল অধিবর্ষ, আবার 2024 সাল হচ্ছে অধিবর্ষ। এরপর 10 নম্বর অঙ্কে আছে 2 কেজি 25 গ্রাম সমান কত গ্রাম? তো এটা একটু আমি করে দেখালে তোমাদের জন্য ভালো হবে, বুঝতে পারবে। 2 কেজি 25 গ্রাম, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 2 কেজি সমান 2 গুণ 1000 গ্রাম। এবার যেহেতু গ্রাম হয়ে গেছে তাই পাশের গ্রামটা এখানে কি হয়ে যাবে? যোগ, ঠিক আছে। তাহলে 2 এর সাথে 1000 গুণ করলে হয় 2000 যোগ 25 গ্রাম, 2025 গ্রাম। দেখি আমাদের উত্তর আছে কিনা, যে 2025 গ্রাম।
শিক্ষার্থীরা, আজ আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করলাম। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিলাম। তো পরবর্তীতে আমরা শূন্যস্থান পূরণ, তারপর বাকি যে অংশগুলো আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো তোমরা যারা বৃত্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। তাহলে তোমাদের প্রস্তুতিমূলক যে ক্লাসগুলো আমি একের পর এক দিতে থাকবো, আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।